সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুজরা মোবারকের মধ্যে বসে বসে ক্রন্দন করছে, হৃদয়ে ব্যথা নিয়ে ব্যথিত হয়ে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে অগ্রসর হলেন, বিশ্বনবীর কান্নার কাছে গেলেন, কানটা লাগায় দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার প্রতিধ্বনি শুনছেন। হযরত ফাতেমা কনফার্ম হচ্ছেন, ভিতর থেকে যার কান্নার আওয়াজ আমার জনম দুঃখিনী বাবার কান্নার আওয়াজ নাকি অন্য কারো কান্নার আওয়াজ। হযরত ফাতেমা জানালার দিকে কানটা লাগায় দিয়েছেন, দরজার দিকে কানটা লাগায় দিয়েছেন। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, ও সৈয়দপুরের ভাইরা, শ্বাসকান্তরের ভাইরা, কান খুলে কথাগুলো শুনতে হবে। পর্দার আড়াল থেকে যারা দেখছেন, মাগো স্যাটেলাইটের মাধ্যমে শুনছেন, কানটা লাগায় দেন। হযরত ফাতেমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ যখন কনফার্ম শুনতে পেলেন, এক পা দুই পা করে ঘরের মধ্যে অগ্রসর হলেন, তার সেই বানলেন, বিশ্বনবীর কাছে হাঁটু গেড়ে বসলেন, নবীজিকে সম্বোধন করে বললেন, আব্বাজান, আপনার হৃদয়ে ব্যথা কেন? কোন ব্যথায় ব্যথিত হয়ে আপনার চোখের পানিগুলো ঝরছে টিপ টিপ করে? বাবা, আমি জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে, কিন্তু আমার নবীজি কোনো কথা বলছেন না। হযরত ফাতেমা বললেন, বাবা, আপনার হৃদয়ে কোন ব্যথা, কোন বেদনা, যার কারণে আপনার চোখ থেকে পানিগুলো বের হয়ে যায়, আমি জানতে চাই। বিশ্বনবী কোনো কথা বলছেন না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, মনে হয় আমার জনম দুঃখিনী মা খাদিজার কথা মনে পড়ে আপনি কাঁদেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আব্বাজান, মনে হয় আমার জনম দুঃখিনী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে মনে করে হয় কাঁদেন। বিশ্বনবী তখন বললেন, ফাতেমা, তোমার মার কথা মনে পড়ে গেছে বলে আমি কাঁদি না। হযরত ফাতেমা বললেন, আব্বা গো, আমার মনে হয়ে যায় তাহলে মনে হয় আপনার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে, আপনার মা আমেনার কথা মনে পড়ে হয়তো বা আপনি কাঁদেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা, আমি আমার মার কথা মনে পড়ে কাঁদি না, আমি আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ে কাঁদি না। হযরত ফাতেমা বললেন, তাহলে বাবা, আমি জানতে চাই কোন কথা আপনাকে কাঁদায়, কোন কথা আপনাকে হৃদয়টা ভেঙে খান খান করে দিয়েছে? আব্বাজান, আমি জানতে চাই। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা, আমার মনে পড়ে যায় ওই দিনের কথা, যেদিন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। মার ওই দিনের একটা কথা মনে পড়ে গেছে বলে আমি কাঁদি। বিশ্বনবী তখন বললেন, আমি যখন জাহান্নামের মধ্যে উকে মেরে দেখতেছি, হাজার হাজার উম্মতের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করেছে, দাও দাও করে তারা জ্বলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা? কোন কাজ করার কারণে আল্লাহ পাক জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করে দিয়েছেন? হযরত জিবরাইল তখন বললেন, ও নবী, এরা আপনার উম্মত, দুনিয়াতে যারা ছিল ঈমান আনে নাই, আমল করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মারা, আমি সেই দিনের কথা মনে পড়ে গেছে বলে আমি কাঁদি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই কারণে আমি কাঁদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথা আমার আল্লাহ সহ্য করতে পারেন না, নবীদের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে মুহূর্তের ভিতরে একখানা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল,
আর দেরি করো না, জলদি করে যাও। আমার নবীর কান্নাকে বন্ধ করবার জন্য, হৃদয়ের ব্যথাগুলোকে দূরীভূত করবার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে উম্মতের জন্য মহা সুসংবাদ পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একখানা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর কাছে এসলেন, হাঁটু গেড়ে বসলেন জিবরাইল। বললেন, নবী আপনার চোখের পানি আপনি বন্ধ করেন, হৃদয়ের ব্যথাগুলোকে দূরীভূত করবার জন্য, আপনার চোখের পানিগুলোকে বন্ধ করবার জন্য আমার আল্লাহ একখানা আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী দিয়ার কান্না নাই, আপনার উম্মতের জন্য মহা সুসংবাদ আপনি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আপনি শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত কারা নাযিল করে দিয়ে জানায় দেন, ও নবী, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, জান্নাতে মেহমান হতে চাই, ও নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, কাজ করতে হবে দুইটা গুণ অর্জন করবে যারা, দুইটা গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহ বলে দিলাম শুধু জান্নাত নয়, আমি আল্লাহ তাদের 4 ইঞ্চি কপালে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দেব। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর কাজ হবে বান্দা ঈমান আনবে একজনের উপরে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী আমল করবে, আমলে সলে করবে, ভালো ভালো নেক কাজ করবে। এই 2টা কাজ করবে যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ শুধু জান্নাত তাদেরকে দিব না, বরং একটা একটা করে 8টা জান্নাতের স্তর আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দেব। শুধু তাই নয়, এই কাজ 2টা যারা করবে, বাস্তব জীবনে আমল করবে, আমি আল্লাহ ইন্তেকালের পরে রহমতের কোলে উঠায় নিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের করি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের করি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জান্নাতে যাবার আশায়, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবার আশায় এই দুনিয়ার জমিনে এই 2টা কাজ করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? শুধু জান্নাত জান্নাত জিকির করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, খালি খালি আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ বলেন, গোলাম, যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চাও, তাহলে চূড়ান্ত কথা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহর কোরআনের ভিতরে জানায় দিলাম, কাজ করতে হবে 2টা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমল করতে হবে। এই 2টা কাজ করলে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়েছেন, দুনিয়ার কোন বেঈমান জান্নাতের পথ থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না। বলেন না মারহাবা। আমার প্রিয় দরদে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের কথা বলেছেন যেটা পরিশুদ্ধ ঈমান। এই কারণে সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ জানায় দেন কিভাবে ঈমান আনতে হবে।
আমার প্রাণপ্রিয় ভাইরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন আমিনু কামা আমানান নাস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা ঈমান আনো, অন্যান্য লোকেরা যেমন ঈমান গ্রহণ করেছে। হাসেন দাতুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে অন্যান্য লোকের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন অন্যান্য লোক দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, বরং আল্লাহ পাক এখানে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত দিয়েছেন, সাহাবায়ে কেরামের ইশারা দিয়েছেন। তার মানে আল্লাহ বোঝাতে চান ওই জামানায় যেমন নবীদের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হয়েছেন সাহাবায়ে কেরাম, সুতরাং সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান গ্রহণ করো, তাহলেই হবে পরিশুদ্ধ ঈমান। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন মুমিন হয়ে যায় নিজেকে ঢোল তাবলা বাজায় আর সমাজে বলতে হবে না আমি মুমিন, আমি মুত্তাকি, আমি ঈমানদার। আল্লাহ পাক বলেন ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, মুমিনের দাবিতে যারা সত্যবাদী হবে, কালেমার দাবিতে যারা সত্যবাদী হবে, আল্লাহ পাক জানায় দেন ঈমানদার তোমরা ঈমান এনেছো এই কথা মানুষের কাছে বলতে হবে না, তোমরা ঈমানদার এই কথা মানুষের কাছে বলতে হবে না। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায়, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের ব্যাপারে ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব, ইমামের সিল মোহর মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ পাক বলেন যখন কোন মুমিন মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন এইভাবে উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দেই সেই ঈমানের দাবিতে সত্যবাদী, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ যখন ঈমানের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দেই, ওই সার্টিফিকেট আমার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যারা নিজেকে ঈমানদার দাবি করবে, কেবল ওই ঈমানদার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রকৃত মুমিন যারা, আর সেই মুমিনের দাবিতে সত্যবাদী যারা, আল্লাহ পাক ওই দাবিতে যাদেরকে সত্যবাদীর সিল মোহর মেরে দিবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই সিল মোহর নিয়ে আমার বান্দা বান্দীরা সেদিন জান্নাতে মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেন তো ঈমান আনলে হবে না, যেন তো ঈমানের কথা আমার আল্লাহ বলে নাই, এজন্য আল্লাহ পাক শর্ত লাগায় দিয়েছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন বান্দারে, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে ওইভাবে তোমরা ঈমান আনো। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, এই জন্য আমাদের ঈমানগুলোকে ওজন করতে হবে, ঈমানগুলোকে মাপতে হবে। যে ঈমানের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা সেই ঈমান এনেছি নাকি ফিরাউন মার্কা ঈমান এনেছি, নমরুদি মার্কা ঈমান এনেছি, এটা চিন্তা ভাবনার করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর বান্দা বান্দীরা খেয়াল করে কথাগুলো শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ওমর ওসমান আলী, কান খুলে শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, হাতের তালুর মধ্যে করে নিয়ে আগুনের কয়লা নিয়ে রাখা সম্ভব হবে। এমন একটা জামানা আসবে, ওই জামানায় ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য ঈমান সাধারণ কোন শব্দ নয়, বরং দামি শব্দ। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নবীদেরকে, তাদেরকে বলেন একজন মুমিনকে যখন কবরস্থ করা হয়, মুমিনের সাথে দুইটা জিনিস কবরে আসে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। যে ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক কবরখানা নূরে নূরান্বিত করে দেই। সুতরাং দুনিয়াতে টাকা অর্জন করেছেন, পয়সা অর্জন করেছেন, 10 তলার বিল্ডিং করেছেন, আল্লাহর কসমে সবকিছু কবরে যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন ওমর ওসমান আলী, যে ঈমানের কথা আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম তোমরা মনে রাখো,
দুনিয়াতে যত সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম, সবচেয়ে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। সুতরাং তোমরা জীবনকে বাজে রাখবে, কিন্তু তোমরা খবরদার বেঈমানদের কাছে ঈমানগুলো ছেড়ে দিবে না, তাগুদের কাছে তোমরা ঈমানগুলো বিক্রি করে দিবে না। ঈমান দামি সম্পদ, ঈমানের ঘরে ডাকাতি দেওয়ার চেষ্টা করবে কত বেঈমান পাঁচটা দালালেরা তোমাদের ঈমানগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে ঈমানের পথ থেকে মানুষগুলো দূরে সরে যায়, আমলের পথ থেকে দূরে সরে যায়। এজন্য সাবধান, ঈমানগুলো তোমরা ছেড়ে দিবা না। আর ঈমান তো দামি সম্পদ, এই দামি সম্পদ নিয়ে যারা কবরে যাবে কেবল তাদের কবরগুলো আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেয়। আমার প্রিয় দরদী ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হলো বাদশা সিকান্দার। এই বাদশা সিকান্দার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, নিজের স্ত্রীকে একদিন ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই, বলো তুমি ওসিয়তটা মানবা কিনা। বিবি তখন বললেন, স্বামী আপনি বলেন, যদি আমার সম্ভব হয় অবশ্যই অক্ষরে অক্ষরে তা পালন করবো, আমি মেনে নিব। বাদশা সিকান্দার তখন বললেন, বিবিরা, আমার হৃদয়ে একখানা তামান্না আছে, তোমার কাছে পেশ করে গেলাম, সম্ভব হলে তুমি পালন করবা। বাদশা সিকান্দার কিতাবের ভিতরে এসেছে, বাদশা সিকান্দার বিবির হাত ধরে বললেন, বিবি, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়া থেকে চিরনিদ্রায় কবরে শায়িত হব, আমি যখন জীবনের শ্বাস নিঃশ্বাস খানা ত্যাগ করে কবরে যাত্রী হয়ে যাব, বিবিরে, আমার হৃদয়ে তামান্না, আমি ইন্তেকাল করলে আমার গোসলের কাজ সমাপ্ত করবার পরে, আমার কাফন দাফন সবকিছু যখন সমাপ্ত হয়ে যাবে, কাফনগুলো আমার গায়ের মধ্যে যখন চড়ানো হবে, হাজলার মধ্যে আমার লাশটাকে যখন উঠানো হবে, বিবিরে, আমার লাশটাকে যখন কবর পর্যন্ত নেওয়া হবে, আমি বাদশা সিকান্দারের তামান্না হলো আমার দুইটা হাত কাফনের ভিতর থেকে তোমরা বের করে দিবা, আমার ডান হাত বের করে দিবা, আমার বাম হাত বের করে দিবা, দুইটা হাত আমার কাফনের ভিতর থেকে বের করা থাকবে। এই বক্তব্য যখন স্ত্রীর সামনে দিয়েছে, স্ত্রী ধাঁধা করে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। বিবি কাঁদে আর বলে, স্বামী, এমন নজির কখনো আমি শুনি নাই, এমন ঘটনা কখনো আমি দেখি নাই, কিন্তু আমি জানতে চাই, এমন ইতিহাস পৃথিবীর জমিনে কখনো ঘটে নাই, কিন্তু আপনি কেন ঘটাতে চান আমি জানতে চাই। বাদশা সিকান্দার তখন বললেন, বিবি, আমার দুইটা হাত যখন কাফনের ভিতর থেকে বের করা থাকবে, আমার লাশটাকে যখন কবর পর্যন্ত হাসলা করে নিয়ে যাওয়া হবে, সবাই বলবে, কি হলো বাদশা সিকান্দারের দুইটা হাত তো কাফনের ভিতরে থাকার কথা, কিন্তু দুইটা হাত কেন কাফনের ভিতরে থেকে বের করে দাও? তখন মানুষের কাছে তারা বলে দিবে, আমার কর্মীদেরকে, প্রজাদেরকে তুমি বলে দিবা। সবাই তখন বলবে আর স্লোগান দিবে, টাকায় দেখো, বাদশা সিকান্দারের টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, দুনিয়াতে সব কিছু বাদশা সিকান্দার অর্জন করেছেন, কিন্তু তার সাথে কবরে কিছুই যায় না। টাকায় দেখো, বাদশা সিকান্দারের ডান হাত খালি, বাম হাত খালি। যেই কাফন চড়ানো হয়েছে গায়ের মধ্যে, শরীরের মধ্যে, সেই কাফনের কোনো পকেট নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই। বাদশা সিকান্দার সব কিছু দুনিয়ার জগতে রেখে একে একে কবরে যায়। তবে বাদশা সিকান্দার দুইটা জিনিস নিয়ে কবরে যায়, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। যে ঈমান আর আমলের বিনিময়ে বাদশা সিকান্দারের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুতরাং মুমিনদের জন্য চূড়ান্ত শিক্ষা, মুসলমানদের জন্য চূড়ান্ত শিক্ষা, একজন মুমিন যখন কবরে যায়, একজন ঈমানদার যখন কবরে যায়, একজন ঈমানওয়ালা যখন কবরে যায়, তার সাথে কিছুই যাবে না, যা অর্জন করেছে সব পৃথিবীর জমিনে থাকবে। দুইটা সম্পদ শুধু কবরে যাবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, যার বিনিময়ে আমার আল্লাহ কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সৈয়দপুরে 10 তলা বিল্ডিং করেছে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিংটা পড়ে থাকবে।
হাজারটা ব্যবসা আছে, ব্যবসায়ী জায়গায় ব্যবসা করে থাকবে। 1000 বিঘা জমি অর্জন করেছেন, সেই জমির জায়গায় জমি পড়ে থাকবে। আল্লাহর কসম করে বলছি, আপনার সাথে কিছুই যাবে না, শুধু ঈমান আর আমল চলে যাবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, আমার ঈমানদার মুসলমান, আমার গোলামেরা, আমার উম্মতেরা, যে ঈমান আর আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক চূড়ান্ত জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই ঈমান আমল অর্জন করে তোমরা কবরে যাত্রী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানরা, আমার ঈমানদাররা কিভাবে জান্নাতে যাবে সেই ডিক্লারেশন আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে যতগুলো শব্দ, যতগুলো কথা, আওয়াজ করে বলেন তো এই কথাগুলো একজন, আর জোরে বলেন তো তিনি কে? এটা দুনিয়ার কোন সাধারণ বই নয়, দুনিয়ার কোন সাধারণ কিতাব নয় যে কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে, বরং কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ পাক জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটি এমন একটা কিতাব, এমন একটা কোরআন, যেই কিতাবে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। যদি কোনো মুমিন বাস্তব জীবনে তা মেনে নাই, তাহলে মুমিনদের জন্য এটাই হবে সঠিক পথ প্রদর্শক এবং এটাই হবে হেদায়েতের একমাত্র পন্থা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করে জানায় দিয়েছেন, হাবিব, বন্ধু আমার, আপনি শোনেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আওয়াজ করে বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূল, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, বাল্লিগ, আপনি বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল হয়েছে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেন। আমার প্রাণের ভাইরা, এই জন্য কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী সব হলো কল্যাণের বাণী, হেদায়েতের বাণী। বলেন মারহাবা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন, বান্দারে শোনো, আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান্নামের আগুনে পড়ুক। এই জন্য ঈমান আনতে হবে। কিভাবে? আমি জানায় দিলাম, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছে। কারণ সাহাবায়ে কিরামের ঈমান এমন ঈমান, যে ঈমান দুনিয়ার জগৎ থেকে শুরু করে কবর, কবরের জগৎ থেকে হাসরের ময়দান, হাসরের ময়দান থেকে মিজানের পাল্লা, মিজানের পাল্লা থেকে আমার প্রাণের ভাইয়েরা ফুলসাদের রাস্তা, সব রাস্তাগুলো আল্লাহ পাক আমাদের জন্য প্রশস্ত করে দিবেন। সব রাস্তাতে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করবেন, সহজেই পার হওয়া সম্ভব হবে। আমার প্রাণের ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। নবীজির পরে এই দুনিয়ার জমিনে যাদের ইজ্জত আর সম্মান, তারাই হলো সাহাবায়ে কিরাম। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, হযরত বেলাল ঈমান এনেছেন আল্লাহর দরবারে, কালো মানুষ, যার কোনো চেহারা নাই, যার কোনো সুরত নাই, উস্কো খুস্কো চেহারাওয়ালা একজন মানুষ। শুধু দিলে ঈমান থাকার কারণে সেই কালো মানুষটার দাম একজনের কাছে বেড়ে গেছে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? ঈমান এমন একজন দামি সম্পদ, যারা ঈমান অর্জন করে তাদের দামগুলো, তাদের সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক বলেন, একজন ন্যাংরা মানুষ, লুলেলা মানুষ, খোড়া মানুষ, অন্ধ মানুষ, কানে শোনে না, চোখে দেখে না, দুনিয়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করতে পারে, দুনিয়ার মানুষ তাকে ছেড়ে দিতে পারে, কিন্তু এই মানুষটার দিলের ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে, আল্লাহর ঘোষণা, ওই ঈমানদারের দাম আল্লাহর ফেরেশতারা চাইতো আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমিনু কামা আমানান নাসের উপরে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কিতাবের ভিতরে একজন সাহাবার ঘটনা বর্ণনা করা হয়েছে। ও যুবক ভাইরা, কান খুলে শোনো, কিভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছে, আমরা কিভাবে ঈমান গ্রহণ করব। বিশ্বনবীর একজন সাহাবা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সামনে বসা, খাব্বাব ওমরের সামনে বসা।
ওমর বললেন, খাব্বাব, আমি জানতে চাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, বলো তুমি প্রশ্নের জবাব দিবা কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইয়েদনা ওমর, তুমি বলো কি প্রশ্ন। কিতাবের ভিতরে এসেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, আমি জানতে চাই, শরীরের উপর দিয়া রক্তগুলো তোমার চলাচল করে, রক্তগুলো দেখা যায়, তার মানে আমি জানতে চাই কুষ্ঠরোগ তোমার কখন হয়েছে, কবে হয়েছে, আমি জানতে চাই। আর আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যখন খাবার খাওয়ার জন্য হা করো, তোমার জিহ্বার ভিতরে একটা ফোড়া দেখা যায়, একটা ঘা দেখা যায়, টিউমারের মতো একটা ফোড়া দেখা যায়, এই ঘা তোমার কবে হলো, কখন হলো, আমি জানতে চাই। এই প্রশ্নটা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা করেছে, দেরি হয় নাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলো টিপ টিপ করে জমিনে পড়ে যায়। আমার প্রাণপ্রিয় দরদে ভাইরা, দেরি আর হলো না, সাইকুল হাদিস, আমার প্রাণের ভাইরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, খাব্বাব, আমি তোমাকে প্রশ্ন করেছি 2টা, কিন্তু কেন কাঁদো আমি জানতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, এমন প্রশ্ন করেছেন, সেই কষ্টের দিনের কথাগুলো আমার কাছে মনে পড়ে যায় বলে আমি কাঁদি। আপনি প্রশ্ন করেছেন, আমার শরীরের রক্তগুলো রগের মাধ্যমে চলাচল করে, দেখা যায়, কুষ্ঠরোগ কখন হয়েছে, কবে হয়েছে, আপনি জানতে চান। কিন্তু এটা আমার কুষ্ঠরোগ না। আমি যখন বিশ্ব নবীর উপরে ঈমান গ্রহণ করলাম, ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, একাত্মবাদের ঘোষণা দিলাম, আমি যখন মরুপ্রান্তরে উটগুলো, দুম্বাগুলো নিয়ে বের হয়েছে রাখাল বেশে, আমি অন্যের বাড়িতে কাজ করতাম রাখাল বেশে, মরুপ্রান্তরে উটগুলো নিয়ে বের হয়ে গেলাম, দুম্বাগুলো নিয়ে বের হয়ে গেলাম। ও মরুপ্রান্তরে তাকায় দেখি আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ বসে আছে, যার চেহারার কাছে আসমানের চাঁদ পর্যন্ত হার মেনে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি, অপলক দৃষ্টিতে আমি তার দিকে তাকায় আছি, পলক ফিরতে পারি নাই। মনের অজান্তেই আমি কালেমা পড়ে ফেলেছি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি অজান্তেই কালেমা বের হয়ে গেছি, ঈমান গ্রহণ করেছি। 1 পা 2 পা করে সামনে অগ্রসর হলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার পরিচয়? ওই মানুষটা তখন আমাকে বলে দিল, আমাকে তাকায় দেখো, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে যখন আমি বায়াত গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা আমাকে বারবার নিষেধ করলো, তুমি ঈমান এনেছো, ঈমানের খবরটা বাহিরে বলবা না, তোমার উপরে নির্যাতন শুরু হবে, স্টিল রোলার চালায় দিবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলায় দিবে। এই জন্য ঈমানটাকে তুমি গোপন রাখবা। কিন্তু ঈমান আমি গোপন রাখি নাই। আমি যখন গভীর রজনীতে আমার ঘরের মধ্যে আছি, কালেমার জিকির করি, আমি আমার অন্তরটাকে ধরে রাখতে পারি না, ঈমানটাকে ধরে রাখতে পারি না। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, আমি যখন কালেমার জিকির করলাম, বাহির পর্যন্ত কালেমার প্রতিধ্বনি গুলো চলে গেল। দেরি হলে না, আমার বাড়ির মালিক আমাকে চুলের মুঠি ধরে বের করে ফেলল। আবু জাহেলের কাছে খবর পৌঁছে দিল, বিশ্বনবীর হাত ধরে একজন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঈমান গ্রহণ করেছে। দেরি আর হয় নাই, আমাকে গ্রেফতার করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে নিয়ে গেছে মরুপ্রান্তরে। উত্তপ্ত বালির উপরে কাত করে শুয়ে দেওয়া হলো, আর আমাকে প্রস্তাব দেওয়া হলো, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আমি বললাম, বেঈমানের দল, যতদিন এই দেহে প্রাণ আছে, জীবন আছে,
আমার এই জীবনটা কেউ নিতে পারবে, কিন্তু আমার হৃৎপিণ্ড থেকে, আমার আত্মা থেকে, আমার রূহ থেকে আমার ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, কেড়ে নিতে পারবে না, কারণ এটা হলো পরিশুদ্ধ ঈমান। আর যারা পরিশুদ্ধ ঈমান গ্রহণ করে বাতিলদের কাছে মাথা নত করে না, বেঈমানদের কাছে তাদের ঈমানগুলো বিক্রি করে না, বরং ঈমানদার সব সময় শাহাদাতের তামান্না পোষণ করে। ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেনি তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় ঈমানদারের জয়। ভুলে গেলে কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণের ভাইয়েরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, সাইয়েদনা ওমর, আমাকে ক্ষমতার লোভ দেখানো হলো, নারীর লোভ দেখানো হলো, গাড়ি বাড়ির লোভ দেখানো হলো, কিন্তু আমি বললাম আমার কাছে দামি সম্পদ হলো ঈমান। ঈমান আমি কখনো ছেড়ে দিব না, তোমাদের কাছে বিক্রি করতে পারবো না। যে ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ পাক কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। বেঈমানের দল, তোমরা শুনে নাও, এই খুবাইব যদি, খাব্বাব যদি 1000 বার জন্মগ্রহণ করে, 1000 বার জীবন দিবে, কিন্তু ঈমান বাতিলদের কাছে ছেড়ে দিবে না। বলেন মারহাবা। আমার প্রাণ পেদরদে ভাইয়েরা, কাজ করে শুয়ে দেওয়া হলো উত্তপ্ত বাড়ির উপরে। কিছুতেই যখন আল্লাহর বান্দা ঈমান ছেড়ে দেয় না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইয়েদনা ওমর, আমি যখন ঈমান ছেড়ে দিলাম না, মুহূর্তের ভিতরে আগুনের কয়লা, সেই আগুনের কয়লার উপরে আমাকে শুয়ে দেওয়া হলো। আমার বস্তুগুলো, মাংসগুলো, আমার চর্বিগুলো গলে গলে, আমার চর্বিগুলো গলে গলে শেষ পর্যন্ত আগুনগুলো নিভে গেল, কিন্তু আমি ঈমান ছেড়ে দিলাম না। শেষ পর্যন্ত আমি আল্লাহ নামের জিকির করেছি, জিকির থেকে আমি দূরভীত হতে পারি নাই, দূরে সরে যাই নাই। আমি যেহেতু ঈমানদার, এই আমাকে মুহূর্তের ভিতরে আল্লাহ নামের জিকির করার কারণে আমার মুখের ভিতরে আগুনের কয়লা ঢুকে দেওয়া হলো। আহারে, মুখের ভিতরে যখন আগুনের কয়লা ঢুকে দেওয়া হলো, আমার জিহ্বাটা পড়ে গেল, ছোট হয়ে গেল, খাটো হয়ে গেল। সেদিন থেকে আমার মুখের মধ্যে ফোড়া হয়ে গেছে, ঘা হয়ে গেছে, আর আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে সেদিন পড়েছে বলে কুষ্ঠ রোগের মতো মনে হয়। সাইয়েদনা ওমর শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হবার কারণে বাতিলদের কাছে ঈমান আমি ছেড়ে দেই নাই। ঈমানের অগ্নি পরীক্ষায় আমি সিক্ত হয়েছি বলে আমার মুখের মধ্যে টিউমার দেখা যায়, আমার শরীরের মধ্যে রোগের মধ্য দিয়ে রক্ত চলাচল কেমনে করে এটা দেখা যায়। আমার প্রাণের ভাইয়েরা, কষ্ট সহ্য করে কত সাহাবায়ে কেরাম ঈমানকে টিকে রেখেছেন। এমন ঈমান যারা ধারণ করবে, এমন ঈমান যারা গ্রহণ করবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই জন্য আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, শুধু নিজেকে ঈমানদারের দাবি করলে হবে না, বরং সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন, ওইভাবে দুনিয়ার কোন মানুষ যদি ঈমান গ্রহণ করতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, ওই ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না।
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলি মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। এমন ঈমান যদি আমরা গ্রহণ করি আল্লাহর গোলাম, এই ঈমান সেদিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, 2 নম্বর আল্লাহ পাক ঘোষণা দিলেন, জান্নাতে যাওয়ার শর্ত ঢুকায় দিলেন। 2 নম্বর শর্ত হলো ওয়াআমিলুস সলিহাত। শুধু ঈমান আনলে হবে না, ঈমান অনুযায়ী আমল করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমার প্রাণের ভাইরা, একটা সাদা পাতার মধ্যে কলম দিয়া, কলমের লাল কালি হোক আর কালো কালি হোক, কালো দিয়া যদি একটা 1 লেখেন, সেই 1-এর পাশেই যদি একটা শূন্য দিয়ে দেন, 1 কি 1-এর জায়গায় থাকে নাকি 1-এর মূল্য বেড়ে যায়? আরো জোরে বলেন। 1-এর জায়গায় একটা শূন্য দিলে যেমন 10 হয়ে যায়, আবার 10-এর জায়গায় যখন আর একটা শূন্য বসায় দেন, 10-10-এর জায়গায় থাকে না, 10 বৃদ্ধি হয়ে তখন 100-এ রূপান্তরিত হয় কি হয় না? 100-এর জায়গায় একটা শূন্য বসায় দিলে কত হয়ে যায়? আমার প্রাণের ভাইরা, 1 লেখার পরে যত শূন্য দিবেন 1-এর মূল্য যেমন বেড়ে যায়। 1 নম্বরে ঈমান গ্রহণ করার পরে যারা যত বেশি আমল করবে সেই ঈমানের দাম আল্লাহর কাছে সবচাইতে বেড়ে যায়, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় না হলে যেমন বাতি জ্বলে না, আলো জ্বলে না, ঈমান আর আমল এক জায়গায় না হলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা ঈমান গ্রহণ করবে, কালেমা পড়বে, তাদের নৈতিকতার দিক থেকে 1 নম্বর দায়িত্ব হলো মসজিদ থেকে যখনই আযান তাদের কান পর্যন্ত ভেসে আসবে, ওই নেক কাজ দিয়ে তার আমলের জিন্দেগি শুরু হয়ে যাবে। আযান হওয়ার সাথে সাথে ঈমানদার এক জায়গায় দৌড় দিবে, সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে। আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু ঈমানদার, 2 নম্বরে আমি নেক কাজ করব, আমল করব, কিন্তু আমি জানতে চাই কোন আমল দিয়ে আমার ইবাদতের জিন্দেগি শুরু করব। আল্লাহর হাবিব তখন বললেন, আবু হুরায়রা, 1 নম্বর কাজ হলো যখন আযান তোমার কান পর্যন্ত ভেসে আসবে, সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবা। এটা হলো তোমার 1 নম্বর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আযান যখন আমাদের কান পর্যন্ত ভেসে আসবে, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، الله أكبر বলেন। আযানের শব্দগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে? হযরত বেলাল মসজিদ থেকে যখন আযান দিতেন, মসজিদে নববী থেকে যখন আযান দিতেন, বয়োবৃদ্ধ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হযরত বেলালের আজানের প্রতিধ্বনিগুলো যখন আমাদের কান পর্যন্ত বাজতো, আমরা মুমিন একটা সময় দেরি করতাম না, আল্লাহর গোলাম হিসাবে সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিয়ে আমরা আল্লাহর কদমে সেজদায় লুটে পড়তাম। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের জিন্দেগির গুনাহগুলো যদি মাফ করে নিতে চাও, হৃদয়ের তামান্নাগুলো যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাও, কবুল করে নিতে চাও, তাহলে নামাজের বিকল্প কোনো রাস্তা থাকতে পারে না, কোনো পথ থাকতে পারে না। এই কারণে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। যারা ধৈর্য আর নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাই, হৃদয়ে যত বড়ই চাওয়া থাকুক না কেন, সব চাওয়াগুলো একজন পূরণ করেন। বলেন তো তিনি কে? শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই বলেন আমিন। আরো চিৎকার মনে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, জাতীয় পর্যায়ের কবি নজরুল ইসলাম নামাজের মুসল্লা আল্লাহর কাছে চেয়েছিলেন আর বলেছিলেন, আল্লাহ, নামাজের মুসল্লায় দাঁড়াইলে দোয়া চাইলে দোয়া নাকি কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ, আমার একখানা ফরিয়াদ তোমার কাছে নামাজের মাধ্যমে জানায় দিলাম, আমি ইন্তেকাল করলে মসজিদের পাশেই যেন আমার কবরটা হয়। আমি দুনিয়াতে টাকা চাই না, পয়সা চাই না, হীরা চাই না, জহরত চাই না, মুক্তা চাই না, দুনিয়াতে ক্ষমতার মসনদ চাই না। আল্লাহ, আমার দিলখানা যেহেতু মসজিদের সঙ্গে লটকানো ছিল, আল্লাহ, এই কারণে তোমার কাছে ফরিয়াদ, আমি ইন্তেকাল করলে মসজিদের পাশেই যেন আমার কবরটা হয়ে যায়। আল্লাহর গোলামেরা নামাজের মুসল্লায় দাঁড়াইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, তার একটা সত্য দৃষ্টান্ত। সেই জাতীয় পর্যায়ের কবি দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছেন মসজিদের পাশেই। বলেন তো তার কবরটা হয়েছে কি হয় নাই? মসজিদের পাশে আমার কবরে দিও ভাই, জনগণ হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবরে দিও ভাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ যেন নামাজ নয়। আল্লাহর হাবিব বলেন, সেই গোলাম আল্লাহু আকবারের প্রতিধ্বনি শোনার পরে মসজিদে হাজিরা দিল, আমি রাসূল বলে দিলাম আল্লাহর ঘোষণা, যারা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে যারা আল্লাহর কদমে সেজদায় লুটে পড়লো, সেজদা থেকে যখন গোলাম মাথা উত্তোলন করে, আল্লাহ পাক বলেন, বান্দারে, তোর জিন্দেগিতে যত গুনাহ ছিল, যত গুনাহ আছে, আমি আল্লাহ আমার কদমে সেজদা দেওয়ার কারণে জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, এই জন্য বিশ্বনবীর সাহাবারা হযরত বেলাল যখন মসজিদে নববী থেকে আযান দিতেন, একটা সেকেন্ড বাহিরের সময় কাটাতেন না, ব্যবসায় যেতেন না, চাকরিতে যেতেন না, বাণিজ্যে যেতেন না, মাঠে ফসল ফসলিতে কাজ করতেন না, বরং আযান শোনার সাথে সাথেই আল্লাহ পাক, আযান শোনার সাথে সাথেই রব্বুল আলামিনের নির্দেশে সাথে সাথেই তারা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিত। আমার বাড়ির পাশেই হলো মসজিদ, ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমানের ঘরের সন্তান।
কিন্তু ফজরের নামাজে যখন আজান হয়ে যায়, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের ঘোষণা, ময়দানে মাশরে, হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। যারা নামাজের হিসাব দিবে, যারা নামাজের হিসাব দিতে পারবে না, যারা সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আর যারা কড়ায় কণ্ঠায় নামাজের হিসাব দিবে, তারাই সেদিন আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। এ কারণে আল্লাহর গোলামেরা দুনিয়াতে সিজদার সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যারা নামাজ নাই তার ঈমান নাই, আর যারা ঈমান নাই তার নামাজ নাই। সুতরাং পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে। এমন হারামখোর মুসল্লি নাই? যারা বলেন আছে না নাই? নামাজ লাগে না, তার বয়স নাকি আরো বাকি আছে, বয়স আরো ভারী হবে, মাথার চুল পাকবে, দাড়ির চুল পাকবে, এরপরে সে নাকি মসজিদে যাবে। আমার 1 সেকেন্ডের হায়াতের কোন সময় আছে? জোরে বলেন আছে? আমার প্রাণ পেদরে দে ভাইরা, এই জন্য আমল করতে হবে, আমল করতে হবে। সেই আমলটা আবার শুরু হবে নামাজ দিয়ে, কথাটা আমার নয়। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর গোলামেরা, আমাদের ইবাদতের জিন্দেগি, আমলের জিন্দেগি যদি জান্নাতে যেতে চাই, তাহলে নামাজ দিয়ে আমাদের আমলের জিন্দেগি শুরু করার দরকার আছে না নাই? আমার প্রিয় দরদে ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে বলছি, নবীজি আমার যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, দুনিয়ার জগৎ যখন শেষ করে অন্ধকার কবরের জগতে পাড়ি জমাবেন, নামাজের মুহূর্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এটা কিসের সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো নামাজের সময়, আপনি মসজিদে যেতে পারেন না। আমার বয়োবৃদ্ধ বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজের কাতার বদ্ধ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ওই দিক থেকে সাহাবায়ে কেরাম নামাজের মুসল্লায় কান্নার রোল নেমে যায়। আল্লাহর হাবিবের পিছনে আমরা নামাজ আদায় করেছি। কখন আল্লাহর হাবিব এই জায়গাতে ছিলেন, মসজিদে আসে নাই, এমন ইতিহাস কখনো ঘটে নাই। কিন্তু আজকে নামাজের সময় পার হয়ে যায়, আল্লাহর নবী মসজিদে আসেন না। তাদের আত্মবিশ্বাস ছিল ওই মুহূর্তে মনে হয় আল্লাহর হাবিব দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের যাত্রী হয়ে গেছে। এই জন্য ওমর ওসমান আলী কাঁদেন, আবু বকর নামাজের মুসল্লায় কাঁদে, এমনকি কাপড়টা বুকটা ভিজে যায়, নিজের জুব্বা মোবারকখানা ভিজে যায়, দাড়ির চুলগুলো আগা দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে। এমনকি যেই জায়গায় সেজদা দিবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, যেই জায়গায় সেজদা দিবেন সেজদা বরাবর ওই জায়গাতে চোখের পানি দিয়া ভিজে গেছে, এত বেশি কাঁদছে। সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার রোল নেমে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনার সাহাবারা কাঁদে, আপনার জন্য ব্যথিত হয়ে আপনি মসজিদে যেতে পারেন নাই। তারা মনে করেছেন আপনি আর দুনিয়ার জগতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা দরজাখানা খুলে দাও, জানালা খুলে দাও, আমি নামাজের দৃশ্যখানা এক নজরে দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, জানালা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব নামাজের দৃশ্য দেখলেন, কেঁদে ফেললেন। এত বেশি কাঁদলেন, ছোট বাচ্চারা কষ্ট পেলে যেমন কাঁদে, ওই রকম নবীজি কান্নাকাটি করতেছে। নবীজির কান্না দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কেঁদে দিলেন। নবীজি বললেন, আয়েশা আমার চোখের কোঠায় পানি, কিন্তু তোমার চোখের কোঠায় কেন পানি আমি জানতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী যেই রহমতের নবীর চোখের কোঠায় পানি,
তার কান্না দেখে আমি কি আমার চোখের পানি ধরে রাখতে পারি? ও নবী, আমি আপনার ব্যথায় ব্যথিত হয়েছি, আপনি কাঁদেন, এই জন্য আমি কাঁদি। বিশ্বনবী তখন বললেন, আয়েশা রে, দুনিয়ার সব কান্না সুখের হয় না, আবার দুনিয়ার সব কান্না দুঃখের হয় না, কিন্তু আয়েশা আমি বলতে চাই, আমার চোখের কোঠায় যেই পানি দেখতেছে আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না, এটা তৃপ্তির কান্না, এটা দুঃখের কান্না নয়। আয়েশার এই নামাজ আমি দেখতে পাচ্ছি, এই নামাজ কায়েমের জন্য তাইফের ময়দানে কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, ইসলামের গোড়ায় রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাম দাম মোবারক শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। বিনিময়ে সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম হয়ে গেছে। আয়েশা, এই যে নামাজ আমি দেখতে পাচ্ছি, যতদিন আমার উম্মতেরা এই দুনিয়ার জমিনে আসবে, এরকম ভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তারা নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এতটুকুন কথা বললেন, শব্দ উচ্চারণ করলেন। আল্লাহর হাবিব বিগত কয়েকদিন ধরে অসুস্থের মধ্যে ভুগতেছিলেন। আল্লাহর হাবিব এতটুকুন কথা শেষ করলেন, সমাপ্ত করলেন, অসুস্থ অবস্থায় পড়ে গেলেন, মুমূর্ষ হয়ে গেলেন, কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, শরীরের রংটা, কালার গুলো পরিবর্তন হয়ে দিয়ে লালে রূপান্তরিত হয়ে যায়। বিশ্ব নবীজির মৃত্যুর সময় এত বেশি যন্ত্রণা হচ্ছিল, এত বেশি কষ্ট হচ্ছিল, পানিগুলো নিয়ে নিজের মুখমণ্ডলের মধ্যে দিচ্ছিলেন বারবার। আমার প্রাণের ভাইরা, এত কষ্টের মুহূর্তে উম্মতি মুহাম্মাদীদেরকে বলে নাই। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে ইয়া উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন। আবার আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, সেই নবী কষ্টের মুহূর্ত আপনাকে বলে নাই, আমাকে বলে নাই। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব স্পেশালি ভাবে নিজের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কথা বলার প্রয়োজন মনে করেন নাই। নিজের সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও কোনো কথা বলার প্রয়োজন মনে করেন নাই। বয়োবৃদ্ধ সাহাবা, একদিক থেকে তার শ্বশুর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কোনো কথা বলার প্রয়োজন মনে করেন নাই। আমার প্রাণের ভাইরা, ওমর, উসমান, আলী, তাদেরকে কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না। বরং আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে একটা শব্দই বারবার উচ্চারণ করে গেলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা, তোমাদের কাছে যেই নামাজ রেখে গেলাম, এই নামাজ তোমরা ছেড়ে দিও না। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, মানুষ যখন ইন্তেকাল করে, লোকটা পাগল হতে পারে, আবার অসুস্থ হতে পারে, মানুষটা যুবক হতে পারে, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ হতে পারে, কিন্তু মানুষ যখন জীবনের শেষ নিঃশ্বাসটা না ত্যাগ করে, ওই সময়টা মানুষের কাছে সবচেয়ে দামি একটা সময়। এই কারণে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, নিজের জীবনের গোপন কথাগুলো, সমাপ্ত কথাগুলো বলার জন্য নিজের বড় সন্তানটাকে ডাক দেয়, নিজের ছোট সন্তানটাকে ডাক দেয়, বড় ছেলেটাকে ডাক দেয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীকে ডাক দেয়। বলতে চাই জীবনের অসমাপ্ত কথাগুলো তাদের কাছে পেশ করতে চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বাবারা মাঝে মাঝে যখন বুঝতে পারে আমি আর বাঁচবো না, নিজের সন্তানকে পার্সোনাল ভাবে কোনো কথা বলে যায়, জীবনের সবচেয়ে দামি অসমাপ্ত কথাগুলো বলে যায়। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, নবীজির অসমাপ্ত কথা ছিল একটাই, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, এই নামাজ তোমরা ছেড়ে দিও না। এই নামাজ ছাড়া তোমরা যদি কবরে যাও, কবরখানা জাহান্নামের টুকরা বানায় দিবেন কে? শোনয় রে বেনামাজি, শোনয় রে বেনামাজি।
দিয়া মন ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। সনয়রে বেনামাজি, সনয়রে বেনামাজি, শোন দিয়া মন ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আর শুনে বলেন কথা ঠিক কিনা? সেই নামাজ থাকবে না যাদের, কবরখানা জাহান্নামের আগুন হয়ে যাবে, টুকরা হয়ে যাবে। বুখারীর বর্ণনায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে যারা কবরে চলে যাবে, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য কবর হবে ঘোর অন্ধকার। সামনে তাকাবে মাটি, বামে তাকাবে মাটি, ডানে তাকাবে মাটি, নিচে তাকাবে মাটি, মাটি ছাড়া কিছুই নাই। আরে দুনিয়ার জগতে যেমন সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, কারেন্টের বাতি ছিল, আলো ছিল, কিন্তু এমন একটা গহীন কবরে, এমন একটা বাড়িতে আমাকে ঢুকানো হলো, যেই বাড়িতে আলো নাই, যেই বাতিতে প্রদীপ নাই, যেই ঘরেতে জানালা নাই, দরজা নাই, কিছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহর হাবিব বলেছেন ওই মুমিনের জিন্দেগিতে যদি নামাজ নামক ইবাদত নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর ঘোষণা, নামাজ নামক ইবাদত থাকার কারণে ওই কবরখানা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এই জন্য নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর গোলামেরা, এই জন্য মসজিদ থেকে যখন আযানের প্রতিধ্বনি আমার আপনার কান পর্যন্ত ভেসে আসবে, নামাজের গুরুত্ব দিয়ে সর্বপ্রথম 1 নম্বরে কাতারে থাকার দরকার। জোরে বলেন তো আছে না নাই? সাহাবায়ে কেরাম নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজের গুরুত্ব তারা বুঝেছেন, এই কারণে তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে গেছে। আল্লাহর গোলামেরা, হযরত আলী নামাজের গুরুত্ব এমন ভাবে দিয়েছেন, পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী তখন বললেন আযান হয়ে যায়, হযরত আলী তীরবিদ্ধ হয়েছে, তারপরেও নামাজে যায়। বিশ্বনবী তখন ঘোষণা দিলেন, জাবের আর হুযায়ফা, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আমার সাহাবা, আমার জানি যখন নামাজের মুসল্লায় থাকবে, তখন তোমরা তীরটা পা থেকে টেনে বের করবা। কারণ বিশ্বনবীর আত্মবিশ্বাস ছিল এটা, কোন মুমিন যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, যা কিছু হয়ে যাক না কেন, মুমিন আল্লাহকে ছাড়া সামনে কাউকেই দেখতে পায় না। সুতরাং যা হয়ে যায় যাক, বান্দা কখনো নামাজ ছেড়ে দেয় না। এই জন্য বিশ্বনবী বললেন, হযরত আলী যখন নামাজের মুসল্লায় থাকবে, তখন তোমরা তীরটা টেনে বের করবা। আমার প্রাণের ভাইরা, হযরত আলী যখন নামাজের মুসল্লায়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবা আস্তে করে হযরত আলীর তীরটা ধরে আস্তে করে টান মারলেন। তীরটা উপরে চলে আসলো, শুধু তীর আসে নাই, তীরের সঙ্গে গোশত পর্যন্ত উপরে চলে এসেছে, রক্ত পর্যন্ত ফিনকি দেয়া বের হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে রক্ত মাখা, গোশত মাখা তীর নিয়ে হাজিরা দেওয়া হলো। জাবের আর হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর তীরটা টেনে বের করা হয়েছে, যে তীরটা শরীরের মধ্যে বিদ্যমান ছিল, গাঁথা ছিল। গোশত মাখা তীর নিয়ে যখন রাসূলের কাছে জমা দেওয়া হলো, আল্লাহ রাসূল তীরখানা দেখার সাথে সাথে ফুপায় ফুপায় ক্রন্দন করতেছেন, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার প্রাণের ভাইয়েরা, গোশত মাখা তীর দেখার পরে আল্লাহ রাসূল ফুপায় ফুপায় কাঁদে। সাহাবায়ে কিরামদেরকে বলল, আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলীকে আমার সামনে হাজির করো। হযরত আলী নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, বিশ্বনবীর সামনে আনা হলো। নবীজি বললেন, আলী, তোমার কি কোনো কষ্ট হয়েছে, তুমি কি কোনো ব্যথা পেয়েছো? আলী মুস্কে মুস্কে হাসতেছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কষ্ট পাই নাই, আঘাত পাই নাই,
আমি তো নামাজের মুসল্লায়, কখন আমার দিকটা টেনে বের করা হয়েছে বিন্দু পরিমাণ আমি কষ্ট পাই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করা হলো, শুধু তীরের সঙ্গে তীর আসে নাই, বরং গোস্ত উপরে এসেছে, রক্ত পর্যন্ত ফিনকি দিয়া বের হয়েছে, তোমার শরীর থেকে রক্ত বের হলো, আর তুমি বলেছো তোমার কষ্ট হয় না। আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিতাবের ভিতরে এসেছে। হযরত আলী বললেন, আমি যখন তীরবিদ্ধ হয়েছে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছি, আমি যখন সেজদা দিব, সেজদা বরাবর আমি যখন সেজদা দিয়েছি, আল্লাহর কাবা ঘর আমার সেজদা বরাবর দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাবা ঘর সেজদা বরাবর দাঁড়িয়ে গেছে। আমার কানে আওয়াজ বাজতেছে, আলী তোমার নামাজের অবস্থা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি। তুমি তীরবিদ্ধ হয়েছো, তারপরও নামাজকে তুমি ছেড়ে দাও নাই। এই কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। কয়েকশো কিলোমিটারের কাবা আমি আল্লাহ আলী তোর সেজদা বরাবর দাঁড় করায় দিলাম। আলী তুমি মসজিদে নববীতে সেজদা দিবা না, বরং তুমি সেজদা দিবা আমি আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। ও নবী, আমাকে যখন এলকা করা হলো, ইশারা করা হলো আলী কাবার ঘরের ভিতরে সেজদা দিবে, আমি তখন আল্লাহর কাছে বায়না ধরলাম আর বললাম, আল্লাহ তুমি যদি আমারে কবুল করে নাও, তাহলে আমি তোমার ঘরে সেজদা দিতে চাই না। আল্লাহ তোমার দুইখানা কুদরতি কদম আগায় দিলে তোমার কদমে দুইটা সেজদা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ও নবী, ও নবী, আত্মবিশ্বাস নিয়ে আপনার কাছে বলে দিতে চাই, হযরত আলীর কথা মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন, আলী তোর নামাজের অবস্থা দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আজকে নামাজের মুসল্লায় তুমি যা চাইবা আমি আল্লাহ সব তোমারে দিয়া দিব। সুতরাং ও আলী আর দেরি নয়, আমার দুইখানা কুদরতি কদম তোমার সামনে আগায় দিলাম, তুমি সেজদা দাও। হযরত আলী বললেন, ও নবী, আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি, ওই সময় আমার তীরটা টেনে বের করা হয়েছে। ওই মুহূর্তে হযরত আলীকে একটা একটা করে যদি ৭০টা টুকরাও করা হতো, এরপরও আমি আলী ওই নামাজ কখনো ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ পড়েন। কেমন ছিল তাদের নামাজ, কেমন ছিল তাদের নামাজের গুরুত্ব আল্লাহর গোলামেরা। এই কারণে আসুন, আল্লাহর হাবিব দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, ইমানের পরেই হলো আমল, সেই আমল শুরু হবে নামাজ দিয়া। এজন্য মসজিদ খালি থাকবে না, আজান হলে মসজিদ ভরার জন্য সবাই মিলে সারিবদ্ধভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়া দরকার। চিৎকার মেরে বলেন তো আছে না? আজ থেকে যদি ওয়াদাবদ্ধ হতে পারি, শপথ দিতে পারি, বরকতপূর্ণ শাবান মাসে আল্লাহর কসম করে বলছি, আমরা যদি নিয়ত করি, সিদ্ধান্ত গ্রহণ করি, ফজরের আযান হবে, কাউকে মসজিদে পাওয়া যাক আর না যাক, আমাকে ১ নম্বর কাতারে পাওয়া যাবে। এই শপথ যদি আজকের শ্বাসকান্দর মাহফিল থেকে নিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক, আমাদের সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক। এই জন্য প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, যতদিন জীবিত আছি, সুস্থ থাকি অসুস্থ থাকি, যতদিন পর্যন্ত রূহ নামক পাখি আমার সিনায় আছে, ততদিন পর্যন্ত আমার দুনিয়ার সব কিছু ছুটে দিতে পারে, কিন্তু নামাজ আমার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে না। ঠিক কিনা বলেন? এই শপথ আমরা গ্রহণ করবো। আল্লাহর কসম করে বলি, আপনারা নামাজ বাস্তব জীবনে আমল করেন, বাস্তবতায় নামাজ আনেন, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক বরকতপূর্ণ মুহূর্ত বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, নামাজ পড়তে চান, ব্যবসায় আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আপনি চাকরি করেন, নামাজ পড়েন, চাকরিতে মধ্যে আল্লাহ তাআলা উত্তম বারাকা দান করবেন। প্রত্যেকটা জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। নামাজ আজ থেকে শুরু করবেন, দেখবেন কিভাবে বরকত
বাইপাস হয়ে আপনার ঘরে ঢোকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকে, আপনার চাকরি বাকরিতে ঢোকে, আপনার ফুল ফসলে ঢোকে, আপনি এমনিতেই তা বুঝতে পারবেন। আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রনৈতিক জীবন থেকে বরকত উঠিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ঘরে নামাজ নাই, আমাদের জীবনে নামাজ নাই, রাষ্ট্রনৈতিক জীবনে নামাজ নাই, আন্তর্জাতিক জীবনে নামাজ নাই, আমাদের রাজনৈতিক জীবনে নামাজ নাই, যার কারণে আমাদের প্রত্যেকটা জিন্দেগিতে শুধু পেরেশানি আর পেরেশানি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব বলেন, যখন তুমি পেরেশানির মধ্যে পড়বা তখন 2 রাকাত সালাতুল হাজর নামাজ আদায় করো। এক কথায় যত বিপদগ্রস্ত তুমি হও না কেন, নামাজ 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 দাঁড়িয়ে যাও। হযরত আলী যখন খুব বেশি ক্ষুধা পাইতেন, কারণ দুনিয়াতে আল্লাহ পাক হযরত আলীকে দুনিয়াতে অনেক এলেম দান করেছেন, কিন্তু সম্পদ আল্লাহ পাক তাকে দেয়নি, খুব গরিব মানুষ ছিলেন। যখন তার ক্ষুধা লাগতো বিশ্ব নবীর কাছে যাইতেন, তাকায় থাকতেন, নবীকে বুঝাতে চাচ্ছিলেন যে নবী আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী তখন বলতেন যে হযরত আলী তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা বলার জন্য নবাবগঞ্জ থেকে আসে নাই, হাদিসের মধ্যে আসে, সহিহ হাদিস। বিশ্ব নবী তখন বলতেন আলী তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আলী তখন বললেন যে সাথে সাথে যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, নামাজ যখন সমাপ্ত হয়ে যেত, নামাজ শেষ হওয়া মাত্রই মনে হতো যে এতক্ষণ আগে যে আমার ক্ষুধা ছিল সব ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ 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 ছাড়া নিজের জিন্দেগিটা কখনো পরিপূর্ণ হতে পারে না। আমাদের জীবনগুলো এখনো অসম্পূর্ণ হয়েছে শুধু নামাজের জন্য। এজন্য আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, প্রত্যেকটা জিন্দেগিতে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যে হালতেই থাকি, পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম আগে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। এই আল্লাহর ঘর মসজিদটা অবহেলিত অবস্থায় আছে, হাত নামান। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে অথবা সহযোগিতা করবে, আল্লাহ পাক উভয়ের জন্য জান্নাতে একটা, তার জন্য স্পেশালি বালাখানা একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।